হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের শর্ট ভিডিও নিয়ে কিছু টিপস দিব এবং কিভাবে আপনারা শর্টস ভিডিও দিয়ে আ বিভিন্ন প্ল্যাটফর্মে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, এই যে চ্যানেলটি আমি আপনাদের সাথে সামনে যেটা রেখেছি, এটাতে ১৭১ কে সাবস্ক্রাইবার রয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু অনেক সাবস্ক্রাইবার, এবং সেই সাথে আমি যদি আপনাদেরকে দেখাই ভিডিওগুলোতে ভিউ কত। তো এই পপুলার ভিডিওতে গেলে দেখতে পারবো, দেখেন ১২ মিলিয়ন, 7.3 মিলিয়ন, 3.8 মিলিয়ন, এবং এই ভিডিওগুলো কিন্তু একদম নরমাল ভিডিও। অর্থাৎ এই ভিডিওগুলো তৈরি করতে জাস্ট ৫ মিনিট সময় লাগবে। আপনি ৫ মিনিটের ভিতরে ৫০ থেকে ১০০ টা ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ভিডিওগুলো যে তৈরি করে এই চ্যানেলটা এতটা গ্রো করেছে, এবং এই চ্যানেলটার যদি ইনকাম আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে বি পজিটিভ চ্যানেলটার নামটা দেখাই আপনাদেরকে, বি পজিটিভ। তো এটা হচ্ছে সোশ্যাল ব্লেড নামে একটা ওয়েবসাইট। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এই চ্যানেলগুলোর ইনকাম কত এবং ভিউ, সাবস্ক্রাইবার কত রয়েছে। তো এইখানে দেখেন, এই চ্যানেলটার ইনকাম হচ্ছে ৬৫ থেকে 1K পর্যন্ত। এটা হচ্ছে মান্থলি, এবং বাৎসরিক যে ইনকামটা 1.2K থেকে 20K পর্যন্ত। তো দেখেন, একটা সিম্পল ভিডিও দিয়ে এই ভিডিওগুলো থেকে কিন্তু ইনকাম করছে। এই যে এই ভিডিওগুলো এগুলো দিয়ে কিন্তু ইনকাম করছে, এবং এই ভিডিওগুলো যখন ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়ে থাকে, যেমন Facebook, Instagram, তারপরে আরো যে সোশ্যাল আ উম প্ল্যাটফর্মগুলো রয়েছে সেইগুলোতেও কিন্তু দিয়ে ইনকাম করে থাকে। তো এই ভিডিওগুলো কিভাবে তৈরি করে আজকে এই প্রসেসটা দেখাবো, এবং এই ভিডিও থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন সেই প্রসেসটাও আজকে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি একদম স্কিপ করবেন না, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন। তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে ভিডিওটার প্রথম যে সেটআপ রয়েছে সেটা করে নিতে হবে, এবং এই ভিডিও তৈরি করতে যে এআই গুলো রাখবে সেটা হচ্ছে প্রথমে আমাদের সবথেকে ফেমাস যে আহ, আহ, ও এআই, সেটা হচ্ছে ChatGPT। তো আপনারা গুগলে নরমালি সার্চ করলেই এই ChatGPT এআইটি পেয়ে যাবেন, এবং এই ChatGPT তে জাস্ট আপনারা আপনাদের ইমেল দিয়ে লগইন করে নেবেন। তো ইমেল দিয়ে যখন লগইন করে নেবেন তখন আপনাদেরও কিন্তু এরকম ড্যাশবোর্ড চলে আসবে। জাস্ট এখানে আপনাদেরকে প্রম্পট দিতে হবে। তো এই যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে এইগুলোকে মূলত বলা হয় যে মোটিভেশনাল কোয়েটস। অর্থাৎ এই যে দেখেন, মোটিভেশনাল কোয়েটস, মোটিভেশনাল ভিডিও। তো এইগুলো থেকে কিন্তু এই শর্টস গুলো থেকে কিন্তু অনেক ভিউজ আসে। তো চ্যাটজিপিটিতে গিয়ে আপনারা জাস্ট লিখবেন, আই নিড 50 মোটিভেশনাল কোয়েটস। ওকে। ওকে, আপনারা যখন এটা লিখে এখানে পেস্ট করবেন, দেখবেন যে এখানে অটোমেটিকলি আপনাকে অনেকগুলো কোয়েটস দিয়ে দিবে। তার সাথে এই যে দেখেন, এই নামগুলো দিয়ে দিবে। তো আপনি চাইলে এইগুলোকে এভাবে নিয়েও কাজ করতে পারেন, এবং যদি মনে করেন যে আরেকটু সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইগুলোকে জাস্ট আপনাকে কি করতে হবে? ক্যানভাতে চলে যেতে হবে। তো ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে এসে আপনারা এখানে নরমালি সার্চ করবেন যে ইউটিউব শর্টস। এই যে দেখেন, এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনারা কি করবেন? ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন এটার একটা সাইজ চলে এসেছে। অর্থাৎ ইউটিউবের যে শর্টসের যে সাইজটা, এই সাইজটাই কিন্তু ইউটিউবেও দেওয়া হয়, এবং সেই সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন Facebook, Instagram এইগুলোতেও এই সাইজটাই ব্যবহার করা হয়। তো এইখানে আসার পর আপনাকে নরমালি এই এলিমেন্টস এ আসবেন। এখান থেকে আপনারা কিছু ভিডিও নিবেন। তো এইখান থেকে আপনাকে কি করতে হবে? লিখতে হবে যে ধরেন আপনি কি ধরনের ভিডিও নিতে চাচ্ছেন। যেহেতু মোটিভেশনাল ভিডিও এগুলোতে, যেমন স্যাড রিলেটেড বা সানসেট অথবা যেকোনো। তো আমি এখানে সানসেট রিলেটেড যদি নেই, সানসেট।
বা ন্যাচারাল নেই, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ করবেন। করার পরে এই দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে ভিডিওসে ক্লিক করে দিবেন। ভিডিওসে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাদের যেই ভিডিওটা পছন্দ হবে সেটাই আপনারা পিক করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে এইটাকে যদি নেই, নিয়ে যেহেতু এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, তো এটাকে আপনারা ২ ভাবে কাজ করতে পারেন। একটা হচ্ছে এটাতে রাইট বাটন ক্লিক করে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে দিতে পারেন। তারপরে এইভাবে ডাবল ক্লিক করবেন আপনারা। ডাবল ক্লিক করলে এভাবে সরাতে পারবেন, মুভ করাতে পারবেন। তো আমি এখানে রাখার ট্রাই করছি। আরেকটা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে দেখাই। এটাকে আপনারা কি করতে পারেন এভাবে টেনে কিন্তু আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করাতে পারেন। তো আপনাদের যেটাতে সুবিধা হবে সেটাতে কাজ করতে পারবেন। তো আমি রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি। তো দেখেন এটাতে প্লে করলে এই যে পানির যে একটা আম লাইটিং সেটা শুধু দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি এটাকে এইভাবে আর একটু এদিকে সরিয়ে নিলাম। জাস্ট সূর্যটা যাতে দেখা যায় এবং এই পাশের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও যাতে দেখা যায়। তো এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা কি করব একটা টেক্সট নিব ১ম এ। তো এখান থেকে আমি একটা টেক্সট নিলাম। টেক্সট নিয়ে এখানে লিখে দিলাম আ এখানে ধরেন এখানে ১ম টা লিখে দিলাম। এই যে আমাদের যে কোয়েটস টুকু এইটুকু নিলাম। এইটুকু নিয়ে কন্ট্রোল সি তারপরে ক্যানভাতে এসে কন্ট্রোল ভি এটা পেস্ট করে দিলাম। তারপরে এই যে লেখাগুলো বাইরের দিকে চলে যাচ্ছে যার কারণে কিন্তু এটা খারাপ লাগছে দেখতে। তো এইভাবে ধরে জাস্ট আপনারা এইভাবে মুভ করাবেন দেখবেন যে এটা কিন্তু আ ছোট বড় হচ্ছে। তো এইটার স্পেসিংটা একটু কমিয়ে দেওয়ার জন্য আমরা কি করব? এই যে এখানে স্পেসিং এ ক্লিক করব। ক্লিক করে এখান থেকে লাইন স্পেসিংটা একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব? একটা ফন্ট সিলেক্ট করে দেব। এই ফন্টটাকে চেঞ্জ করে এইখানে ক্লিক করলে আপনারা ফন্ট পেয়ে যাবেন হাজার। তো ধরেন আমি এই ফন্টটাকে দিলাম। দিয়ে এটাকে জাস্ট যেভাবে দেখলে সুন্দর দেখাবে সেইভাবে আমরা এটাকে রাখার ট্রাই করব এভাবে। এভাবে রাখলাম। ধরেন আমার এটা ভালো লাগছে আমি এইভাবে রাখলাম। রাখার পরে এখান থেকে আরো অনেক কিছু রয়েছে এলাইন এগুলো আপনারা আপনাদের ইচ্ছামত ঠিক করে নিতে পারেন। তো রাখার পরে আমি জাস্ট এটাকে আরেকটু বড় করে দিব এভাবে। এভাবে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এইখানে আমরা কি করব? একটা অ্যানিমেশন এড করব। ধরুন আমি এখান থেকে একটা এই অ্যানিমেশনটা এড করলাম। এটা অথবা এইটা। এটা দেখেন এবং স্পিডটা একটু কমিয়ে দেই এখান থেকে। ওকে, কমিয়ে দিলে দেখি কেমন হয়। এরকম হচ্ছে। তো এবার এটা নেওয়ার পরে আমরা আরেকটা টেক্সট নিব। এখান থেকে নেওয়ার পরে এখানে আমাদের আরেকটা যে অথর নেম রয়েছে, এই অথর নেমটাকে আমরা কপি করব। এই কোয়েটস গুলো তো আ মানে আমাদের তৈরি না, তাই না? এটা তো একটা অথর নেম রয়েছে। তো এটাকে এখানে লিখে দেব। লিখে দেওয়ার পরে আপনারা চাইলে এটার কালার পরিবর্তন করতে পারেন। এখান থেকে যেকোনো কালার দিতে পারেন। হোয়াইট কালার রেখে দিচ্ছি আমি এবং এইটাকেও আমি হোয়াইট কালার রাখবো। এখান থেকে আমি হোয়াইট কালার রেখে দিলাম। ওকে। তো হোয়াইট কালার দেওয়ার পরে এটাকেও আমি একটা অ্যানিমেশন দেব। এখানে অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিব। এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। ব্যাস এইটুকু আমাদের শুধু কাজ। এই কাজটুকু হওয়ার পরে আমরা চলে যাব কোথায় জানেন? এটা হচ্ছে এই যে ক্যানভা রয়েছে, ক্যানভার অ্যাপসে চলে যাব। অ্যাপসে গিয়ে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন বাল্ক ক্রিয়েট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনাদের ২ টা অপশন থাকবে। একটা হচ্ছে আপলোড ডাটা, একটা হচ্ছে ইন্টার ডাটা ম্যানুয়ালি। তো আমরা ম্যানুয়ালি করার ট্রাই করব। দেখেন ম্যানুয়ালি করার সাথে ২ টা কিন্তু বক্স চলে এসেছে। তো এই বক্সে জাস্ট এইখানে হচ্ছে আপনি আপনার ওই টাইটেলটা রাখতে পারেন আর এখানে হচ্ছে যেই পোয়েটসটা রেখেছেন সেটা রাখতে পারেন। তো আমি এইখানে দিয়ে দিচ্ছি এই এই বক্সটা আমরা ফাঁকা রাখবো সবসময় আর এখানে আমরা দিয়ে দিচ্ছি কোয়েটস ও ই অ্যা টিইএস কোয়েটস সরি কোয়েটস আর এখানে দিয়ে দিচ্ছি অ্যা অথর নেম বা শুধু অথর। ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে জাস্ট কি করব? এখান থেকে আমরা এই জিনিসগুলোকে কপি অ্যান্ড পেস্ট আপনার কপি পেস্ট করতে যতটুকু টাইম লাগবে
এখান থেকে দিলাম এটা কন্ট্রোল ভি, এখান থেকে কপি কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, তারপরে এখান থেকে জাস্ট আমি কয়েকটা নিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে এটা কত তাড়াতাড়ি কাজ করা যায় এটা দিয়ে। কন্ট্রোল ভি, আপনি জাস্ট একবার যদি সেটআপ করে নেন তারপরে আপনি হাজার হাজার কোয়েটস এখান থেকে কিন্তু তৈরি করতে পারবেন। আর এমনিতে নরমালি আমরা যখন ChatGPT-কে কমেন্ট করব তখন কিন্তু আমরা এখান থেকে হাজার হাজার পেয়ে যাব। আপনি যতগুলো চান ততগুলোই কিন্তু পেয়ে যাবেন। তারপরে এখান থেকে এইভাবে কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি। আমি জাস্ট ৫ টা আপনাদেরকে দেখাবো। আর ৫ টা যদি হয়ে থাকে তাহলে আপনি হাজার হাজার এখান থেকে করতে পারবেন। তো এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে থেকে কপি, এখান থেকে ভি। তো এই কয়টাই আমি রাখছি যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস বানাচ্ছি। তো আপনারা যদি মনে করেন যে এখান থেকে আপনি ১০০ টা বা ২০০ টা এভাবে তৈরি করবেন তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা রাখার পর আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে ডান দিবেন। ডান দেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদেরকে জাস্ট কানেক্ট করিয়ে দিতে হবে যে আমরা কোনটা কোনটাতে রাখতে চাচ্ছি। তো কোয়েটসটাতে ক্লিক করতে হবে এভাবে। ক্লিক করে রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে কানেক্ট ডাটা এটাতে ক্লিক করে জাস্ট কোয়েটসে এইটা দেখিয়ে দিতে হবে। যেহেতু আমরা কোয়েটস এটাতে রাখছি তো এইটাতে কোয়েটসটা এইটার জন্য দেখিয়ে দিব। তারপরে এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে কানেক্ট ডাটাতে ক্লিক করে আমরা কি করব, অথর নেম দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে আপনি ৫০ বা ১০০ টা একসাথে এভাবে রেখেছেন, রাখার পরে আপনাকে কি করতে হবে, এই কানেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউ দিতে হবে। দেখেন আপনি কিন্তু চাইলে এখান থেকে ৫০, ১০০, ২০০ ফাইল তৈরি করতে পারেন। দেখেন আমি ChatGPT থেকে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি ৫০ টা চেয়েছি, এখানে কিন্তু ৫০ টা দিয়ে দিয়েছে। এখন যদি আমি এখানে বলি যে নিড মোর, মোর, তারপরে দেখবেন এখানে যদি আমি সাবমিট করে দেই, দেখেন এইগুলোর সাথে কিন্তু এইগুলো একটাও মিলবে না। প্রত্যেকটা ইউনিক এবং আলাদা আলাদা কোয়েটস দিবে। তো এইভাবে আপনারা ChatGPT থেকেও তৈরি করতে পারবেন। মানে ChatGPT থেকে কোয়েটস গুলো নিতে পারবেন। তো এখান থেকে আপনারা হাজার হাজার কোয়েট পেয়ে গেলে আপনাদের কিন্তু আর কনটেন্টের অভাব হচ্ছে না। তো এইখান থেকে আপনারা এই কনটেন্ট গুলোকে এইভাবে হচ্ছে আপনাদের কোয়েটস এবং অথর নেম সেট করে, এই যে আমাদের এখানে কিন্তু ফুল সেট করা শেষ। এখন আমরা কি করব, জাস্ট কন্টিনিউ এ ক্লিক করব। দেখেন কন্টিনিউ এ ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে যে কতটা কোয়েটস রয়েছে। তো এখানে দেখেন জেনারেট 4 কোয়েট 4 ডিজাইন রয়েছে। তো এইটাতে যদি আমি এখন জেনারেটে ক্লিক করি এখানে কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো এখানে জেনারেটে ক্লিক করি। তো জেনারেটে ক্লিক করার সাথে সাথে এই দেখেন ম্যাজিকটা দেখেন। জাস্ট এই ম্যাজিকটা দেখেন। এইখানে দেখেন এটা কিন্তু একটা কোয়েটস, এটা আরেকটা, এটা আরেকটা, প্রত্যেকটা অ্যানিমেশন হচ্ছে। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন অ্যানিমেশন হয়ে আসছে। তো পরেরটা যদি দেখাই, এই যে দেখেন পরেরটাও সেম আমি যেটা দিয়েছি সেটা। তো এখন চাইলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেও দিতে পারেন অথবা এটাও রাখতে পারেন। এই যে দেখেন পরের কোয়েটসটা। তো আমি যদি আপনাদেরকে ৪ টাই দেখাই, আরেকটু এভাবে স্ক্রল করলে এই যে দেখেন ৪ নাম্বার এইটা। তো এইভাবে যদি আমি এখান থেকে স্ক্রল ভিউটা যদি চেঞ্জ করে দেই তাহলে আমি এই যে দেখাতে পারবো। দেখেন ১, ২, ৩, ৪ প্রত্যেকটাই কিন্তু আমি যে কোয়েটস গুলো দিয়েছি সেইগুলোই কিন্তু কানেক্ট করে নিয়েছে। তো ভিউয়ার্স এই হলো আমাদের এই যে শর্টকাট টেকনিক। তো এই টেকনিকে যদি আপনি কাজ করেন এবং YouTube এ যদি এই ভিডিওগুলো পাবলিশ করেন, আমি মনে করব যে আপনিও ইনকাম করতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই চ্যানেলটি কিন্তু এই কাজগুলোই করেছে। জাস্ট উনি হচ্ছে এইখানে হচ্ছে পিপুলের যে ভিউগুলো দিয়েছে, যেমন এখানে পিপুল দৌড়াদৌড়ি করছে। তারপরে এই যে দেখেন স্যাড হিসাবে যেগুলো মানে কোয়েটস অনুযায়ী আপনি যদি আলাদা ব্যাকগ্রাউন্ড দেন তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। তো এইটা ছিল হচ্ছে টেকনিক এই ভিডিওগুলো তৈরি করার। তো এইগুলোকে আপনারা নরমালি জাস্ট শেয়ারে গিয়ে এখান থেকে ডাউনলোডে গিয়ে
জাস্ট এখান থেকে আপনারা এই যে দেখেন প্রত্যেকটা এখানে চলে এসেছে। এখানে জাস্ট আপনি কি করবেন, এইখানে ডাউনলোড পেজ আর সেপারেট ফাইলে এখানে একটা টিকমার্ক দিয়ে জাস্ট ডাউনলোড করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে এবং আপনিও এই ধরনের কোয়েটসগুলো খুব ইজিলি এবং কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। দেখেন আমার এই কোয়েটসগুলো, এই ৪ টা কোয়েটস তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে নাই। তো আমি যদি এখানে ১০০ টা দিতাম তাহলে কিন্তু কম সময়ে আমাকে এখানে তৈরি করে দিত। তো আপনার ১ সেকেন্ডও লাগলো না কিন্তু এই কয়টা তৈরি করতে। জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে ১ম এ সেটআপটা করে দিতে হবে। সেটআপটা যদি করতে পারেন আপনার কিন্তু ভিডিও ইজিলি তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারাও এই অনুযায়ী কাজ করতে পারবেন এবং ভিডিওগুলো আপনারা YouTube এ অথবা Facebook বা Instagram যেকোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।